একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার। উতিও তো খারাপ কম না আলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আমরা মা মেয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরতেছি। ছুটির টাইম, মানে ছুটির টাইম না, ছুটি দিচ্ছে, সরি। আমার মেয়ে দেখেন গরমে কি অবস্থা, আর আমি শুধু সিম্পল ড্রেস পরে নিয়ে গেছি, মানে গেঞ্জি। আজকে মঙ্গলবার, ড্রেস ওয়ান ড্রেস, আর আমার চেহারা তো পুরোই শেষ। এত পরিমাণ রোদ উঠছে, মানে কি বলবো। রাস্তা রিস্কার ইয়াটা উঠায় দিছে, তারপরেও রোদের জন্য মানে থাকা যাচ্ছে না, গরমের জন্য। কিন্তু কিছু করার নাই, স্কুল তো যাইতেই হবে। আর আমার মেয়ে হলো খাইতে খাইতে আসতেছে, এই দেখেন। ও তেমনটা বেশি খায় না, হালকা পাতলাই খায়। মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, খালি বিপদের উপর বিপদে। দেখেন সাপ নিয়ে হলো, বর্তা সাপ নিয়ে হলো উতির বাচ্চারা খেলতেছে। উতিও তো খারাপ কম না আলা। দেখছেন দেখো তো আসতেছে। কিসের খেলায়? কামড়াইবো এখন। আর মারছি একটা মারি, আর যাবে না। দুই ভাই মানে ও ঘুরে ঘুরে গেল গেল। একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু দেখেন এত কাদার মধ্যে নেমে গেছি, মানে নদীর পাড়ে আসছি, ভাবলাম যে একটু নদীতে নামি অনেক দিন পর। ও একটা ইয়া, আমি নৌকাতে বসে আছি, অবশ্যই নৌকা। এখানে পানি হচ্ছে অনেক, দেখেন পানি অনেক, দেখাই কত সুন্দর একটা জায়গায় বসে আছি, যা বলার মতো না। দেখছেন এই যে এতক্ষণ এখানে বসে থেকে সবার সাথে গল্প করলাম, মানে সম্পর্কে হলো নানু দাদু সম্পর্কে আর কি মস্কারি, অনেক হাসাহাসি করে। এখন এই যে সাইডে বসে আছি, তা ভালোই লাগতেছে। একেবারে যে খারাপ লাগাচ্ছে, আমার ভালোই লাগতেছে। অনেক দিন পর এভাবে নৌকাতে বসে আপনাদের সাথে শেয়ার করতেছি, কথা বলতেছি।
তো এই সময়টা হলো পানি কমে গেছে অবশ্য। এখন আগে তো ওই কাঁচার পর্যন্ত পানি ছিল, এখন পানি নাই, মানে পানি কমে গেছে। আর ওই যেগুলো দেখা যাচ্ছে সব হলো কাশফুল, মানে কাশিয়ার ফুল। এগুলো ওই পানি শুকাইলে হলো কাটবে, মানে আর একটু পুরাট হইলেই কেটে ফেলবে। দেখছেন কত সুন্দর লাগতেছে না? কিসে আমাদের হলো ওই যে ইয়ার যাওয়া লাগে কক্সবাজার, আমাদের কক্সবাজার তো এখানেই ধলনা নদীতেই বলেন। তো অনেকক্ষণ থাকলাম, প্রচুর পরিমাণে রোদ উঠছে, এখন আর থাকবো না, মানে বাসায় চলে যাবো আর কি। দেখেন কি পরিমাণে রোদ উঠছে, অনেকক্ষণ হলো ইয়া করলাম, বসেছিলাম একা একা। আর এখানে তো আমার মেয়েকে আমি নিয়ে আসবো না কখনোই, কারণ পানিতে নামার ওর খুবই শখ। কি অবস্থা, জ্বর পড়ে গেছে একদম। তো চলে আসলাম বাড়িতে। ও ফারুক দিয়ে উকুন দেখা দাও বাবা, আমি তো ভিডিও করছি ফারুক, তুমি উকুন বাসো কে? জলদি খেলে না তখন কে থাকবে? মা বান করতে, বাপ বান করতে, দাদা দাদি বান করতে। তোমার হাতে হেরবো ঠিক কথা বলে এতগুলো টাকলা টাকলা গল্প করতেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর হলো আজকে তো দেখাইলাম যে আসলে বিপদের উপর বিপদ, বাড়িতে সাপ নিয়ে আসছে উতির বাচ্চারা, মানে হলো কি বলবো, খেলে আমরা সাপ দেখে ভয় পাই আর ওরা সাপ দেখে খেলে। তো সব মিলে আজকের ভিডিওটা থাকতেছে মানে নদীর পাড়ে গেলাম, ওটা তো হলো নদী পাড় কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমাদের কক্সবাজার। ঠিক আছে, আমরা তো আর এত টাকা দিয়ে যাইতে পারবো না, সে সামর্থ্য নাই। তো আমাদের কক্সবাজার হলো ওই ধল্লা নদীর। এত পরিমাণ, মানে বাইরে বের হওয়ার কোনো চান্স নাই, মানে এত পরিমাণ গরম। ঠিক আছে, প্রচুর পরিমাণে গরম। আর এখন বাইরে বের হবেন কি, যেখানে বের হবেন সেখানে শুধু সাপ আর সাপ। গরমের জন্য সাপও হলো বা ইয়াতে থাকতে পারে না, খালের ভিতরে থাকতে পারে না, মানে বাইরে বের হয়ে আসে। দেখছেন কি পরিমাণে রোদ উঠছে। আকাশের ইয়াটা দেখছেন, শুধু দৃশ্যটা মানে এত ভাল লাগতেছে। আজকে আমি এই আকাশের এই সৌন্দর্যতা দেখে আমি আজকে অনেকগুলো ফেসবুকের ভিডিও বানাইছি। সেটা হলো আমার প্রোফাইল পেজ দুইটাতেই হলো ইয়া হবে, মানে আমি পেজও চালাই প্রোফাইলও চালাই, সেখানেই হলো আপলোড হবে। আর ফেসবুকের ভিডিও তো আর ইউটিউবে দেওয়া যাবে না, কারণ ফেসবুকের ভিডিও হলো লম্বা করে করতে হয় ফোনটা। তো যাই হোক,
যে এই রোগটা আমাদেরও ধান খেতে ধরছে, এর ভিতরে কিন্তু পোকা আছে, এই দেখছেন পোকা। এই রোগটা আমাদেরও ধান খেতে ধরছে, এদেরও ধান খেতে ধরছে। আবার দে, দেখছিস পাওয়ার? কে পাওয়ার দেখছিস? আগে খেলতাম, অনেক মিস করি এই খেলাকে। কিরে এত কটকটা কে বল? আমি পায়ের মধ্যে ইয়া লাগে খেলছিলাম আগত যে বললে নাই। জামু বল খেলতেছে। গোল দিবেন তো? এই যে দিক দিয়ে ফারুক দাদাও আছে খালি গায়ে। আমাদের কি আমরা রাস্তা খেলাইতেছি আছে ওই যে আর গিয়ে না মানু কোলে। অনেকদিন পর ভালো খেলতেছি, অনেকদিন। আমার মেয়েকে গাইস এই দেখেন আমু পড়ে গেছে। তো আজকে অনেক অনেক মজা করলাম, সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম পুরো ভিডিওটাই। মানে কি কি করলাম, মানে মজার বিষয়গুলো। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।